গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু। রাজধানীতে আরও 2 মামলা। হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ 8 দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশ। ঢাকায় বদলির প্রজ্ঞাপন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং বাংলা বসন্তের ঢেউ লেগেছে পশ্চিমবঙ্গেও। ধর্ষণের পর চিকিৎসক হত্যার প্রতিবাদে এবার টালমাটাল মমতার মসনদ। এবারে বিস্তারিত সংবাদ। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার বলয়ে থাকাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর জন্য নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। অন্যদিকে বৃহস্পতিবারও শেখ হাসিনার বিরুদ্ধে 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর হত্যাকাণ্ডের বিচার কেন করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাতে এমন কোনো শক্তি নেই যা প্রয়োগ করেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। রাজপথ দখলে রাখতে ছাত্রলীগ, যুবলীগ সহ আইন শৃঙ্খলা বাহিনী দিন দুপুরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। এরই মধ্যে 5 শতাধিক মৃত্যুর খবর উঠে এসেছে গণমাধ্যমে। সাধারণ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হওয়ার পরে ওনারা প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছেন। শুরু করে ওনারা পেপার পত্রিকাগুলো জব্দ করেছেন এবং সেগুলো নিয়ে পর্যালোচনা করছেন। এদিকে মোহাম্মদপুরের শিশু জোবায়েদ হোসেনকে র্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির মামা। আন্দোলনের সময় ফ্যামিলিগত সবাই গেছে আন্দোলনে, এর মধ্যে উপরের থেকে ডান পাশে গুলি করছে, এখান দিয়ে বাইরেছে। সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন। এতে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 মন্ত্রী ও পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এই হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযোগ করা হয়েছে। এছাড়া গত 5 আগস্ট শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে শেরেবাংলা থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। বাচ্চার মাও আছে, আমি শেখ হাসিনা সহ সালমানুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। এদিকে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে হত্যার নির্দেশদাতা ও দায়ীদের বিচারের মুখোমুখি কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কোনো একজনকে বিচার করে মারা হয় না, তারা ইচ্ছা মতো গুলি চালিয়েছে, যার গায়ে যেমন ভাবে লেগেছে। কেউ পথচারী ছিল, কেউ রিক্সা চালক ছিল, কেউ ছিল, সবাই মানে নিহত হয়েছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা গণহত্যা। এর আগে গত মঙ্গলবার গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে এই কথা জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন রূপপুর পারমাণবিক কেন্দ্র বাস্তবায়নে কিছুটা দেরি হলেও তা কঠিন নয়। আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে সহায়তা করবে সরকার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করতে জাতিসংঘের তদন্তকে আগেই স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে সংস্থার মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কথাও বলেছেন প্রধান উপদেষ্টার সাথে। বৃহস্পতিবার বিষয়টি আলোচনা হয় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকে। সাংবাদিকদের গোয়েন লুইস জানান আগামী সপ্তাহে একটি কারিগরি দল আসবে ঢাকায়, পুরো তদন্তের অর্থায়ন করবে জাতিসংঘ। We have some technical colleagues who are arriving in country next week and they will do the initial fact finding, but the mandate, the details, how the team will work with the government all still need to be agreed and ironed out. So that's what we discussed, that there would be further dialogue and collaboration along those lines. There will be an independent investigation. That's what was agreed yesterday evening. এদিন পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। দুজনেই অভিনন্দন জানান নতুন সরকারকে। Nobody in the chain of command in the Ministry of Science and Technology. Of course, there will be a little bit delays, but it will not be critical. We have discussed the basic stance, and we would do whatever we could do in response to the priorities of this the current government.
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে সহায়তা করবে সরকার, এগিয়ে যাবে ঢাকা মস্কো সম্পর্ক। স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে, এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাবো না কারোর সাথে, পারবো না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। কি প্রক্রিয়ায় তদন্ত হবে বা এর কর্মপরিধি কি হবে তা নিয়ে জাতিসংঘের সাথে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। 8 রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপে দায়িত্বরতদের এর নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডিএম সালাহউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া তাদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করা হয়েছে বলেও আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়। চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। এবার মমতার পদত্যাগের এক দফা ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই সহ ভারতের কয়েকটি শহরে। অপরাধীদের কঠোর শাস্তির বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদীও। পাল্টাপাল্টি দোষারোপে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস থেকে আরও এক স্বাধীনতার ডাক দিল শিক্ষার্থীরা। বিক্ষোভের দানা বেঁধে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চলছে প্রতিবাদের ঝড়। ছাত্রী মৃত্যু ঘিরে পশ্চিমবঙ্গের বিক্ষোভের আঁচ এখন গোটা ভারত জুড়ে। বিক্ষোভ হয়েছে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই সহ ভারতের মেগা সিটিগুলোতে। উত্তাল রাজপথে আন্দোলনকারীদের একটাই দাবি, দ্রুত অপরাধীদের গ্রেফতার, দোষীদের শাস্তি, নাগরিক নিরাপত্তা এবং সুনিশ্চিত করতে হবে নারী নিরাপত্তা। সবাই মিলে একই জিনিস বোধহয় চাইছি, নিরাপত্তা কর্মক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার জায়গায়, এবং এই ন্যায় বিচার হোক। স্বতঃস্ফূর্তভাবে এত লোক এসছে, আনএক্সপেক্টেড আমার কাছে। আন্দোলনে শুধু শিক্ষার্থীরাই নয়, একই দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ। যেখানে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ছোটখাটো ঘটনা, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? পশ্চিমবঙ্গে তো নিরাপত্তা মেয়েদের নেই। মেয়েদের যদি আজ নিরাপত্তা থাকতো তাহলে আজকের মেয়েদের নৃশংসভাবে কি খুন করা হতো? এরই মধ্যে সুযোগ বুঝে সন্ত্রাসী হামলার কবলে পড়ে কলকাতার আরজিকর হাসপাতাল। হাসপাতালের জরুরি বিভাগ সহ 18টি বিভাগে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। বিপাকে পড়েন রোগী সহ চিকিৎসকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের দাবি, তথ্য প্রমাণ লোপাট এবং আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্যই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। আর যে কারণে শুক্রবার ফের পথে নামছে বিজেপি। মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে। পৃথক কর্মসূচি নিয়েছে বামেরাও। ফাঁসির দাবিতে পথে নামছেন মমতাও। সব মিলিয়ে শুক্রবার আরও সাসপেন্স অপেক্ষা করছে বঙ্গবাসীর জন্য। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। তরুণ উদ্যোক্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা করল ইউনিভার্সাল এন্টারপ্রেনার সোসাইটি ইউএসএ। পূর্ব লন্ডনে বাংলা প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএসএর ফাউন্ডার ব্যারিস্টার নিশাত খুশবু এবং ফাউন্ডার নন্দিতা শারমিন সহ আরও অনেকে। এ সময় লিখিত বক্তব্যে ইউএসএ কর্মকর্তারা জানান, বিশ্বব্যাপী ব্যবসার ইকোসিস্টেমের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বিভিন্ন পরামর্শ মতামত বিনিময়ে কাজ করবেন তারা। মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন করেছে। মাদ্রিদ শহরের রাসকাফরিয়ায় এ বনভোজন অনুষ্ঠিত হয়। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। প্রবাসীদের উপস্থিতিতে যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। এ সময় পুরো রাসকাফরিয়া এলাকাটি বাংলা ভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে।